ওম নমো নারায়ণায় নমঃ। ভালো করে বোঝো বোঝো না, যারা যারা জল কাদাতে চলো চলো বেশি করে, যারা জল ঘাঁটো বেশি ছোঁয়াছুঁই করো, তাদের জন্যে বলছি গো, জল কাদা ছোঁয়াছুঁই করো না গো। জলের মধ্যে বেশি থাকিলে পরে জীবাণু এটাকে হাত পা সাদা হয়ে যায় যে, এগুলো ফানগাস এফেক্টেড রোগ রে। শুনেছ ডাক্তারের কাছেও আমি যা বলিতে চাইছি সেটা কি, সেটা হলো যে, শোনো মন দিয়ে, ছোঁয়াছুঁই অশুদ্ধ শুদ্ধর কাছে এসব যারা করছো রে, এগুলো ঠিক নয় যে। ভালো করে বোঝো, তোমরা যে খাচ্ছ শরীরকে অশুদ্ধ করছো বারে বারে। শরীরকে ধৌত করো কি সপ্তাহে একদিন ওরে, সপ্তাহে সারাদিন খাও না যত খুশি যা খুশি, একদিন হালকা উপোস দিয়ে হালকা ফলমূল জল খেয়ে থাকো কি কোনো সময়ে। শরীর রূপী ভগবানকে কখনো কি বুঝিতে চেষ্টা করেছো যে, যার উপরে তোমরা বেঁচে আছো তাকে কি কখনো ভালোবেসেছো যে। ভালো করে বোঝো না, বাইরের মূর্তিতে খোঁজো আমাকে, আমি তো আছি তোমাদের শরীরে তোমাদের মধ্যে, খোঁজার চেষ্টা করো না গো যে। তোমরা যে ছোঁয়াছুঁই করে মূর্তিতে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে পরিষ্কার করো মূর্তিকে এত এত সুন্দর করে, আরে কখনো কি নিজের শরীরের উপর যত্ন নিয়েছ যে, নিজের শরীরকে অত সুন্দর করে সাজিয়ে নিজের শরীরকে কমলভাবে সাজিয়ে গুছিয়ে করো কি পুজো নিজের শরীরকে। আর শরীরের মধ্যে ভগবান আছে যে, নিজের শরীরকে যে পরিষ্কার রাখে, আমি যে তার কাছে সব সময় আছি রে। ভালো করে বোঝো না, শরীরের মধ্যে থাকে ভগবান, মানুষের মধ্যে থাকে ভগবান, তবে তবে সেই শরীরের যত্ন নিলে আমাকে চেনা যায় যে, তাই বলে ভেবো না মানুষ শরীরের যত্ন নেয় রে। মানুষ তো মাথা মোটা, মানুষ তো কর্মের জন্যে এসেছি ওর কাছে যে। তোমরা শুনে নাও পরিষ্কার কাকে বলে, অতিরিক্ত ছোঁয়াছুঁই করো না কোজে। ভালো করে বোঝো, ছুলে কি হয়, সর্বত্রই তো ছোঁয়া লেগে আছে। তুমি ভাবো না কোনটা ছোঁয়ার বাইরে আছে, কোনটা এঁটো কোনটা কাঁটা, ভেবো না এমন করে। সব এঁটো কাটা জাত পোতা ভুলে যাও যে, সবেরই মধ্যে ভগবান আছে রে। তোমরা যেটা ভাবছো মাছ মাংস, তার মধ্যে তো আছে ভগবান গো। তবে কেন কেন ভাবছো এমন, জীবজন্তু গাছপালা পশু পাখি ফলমূল যা কিছু আছে পৃথিবীতে, সবেরই মধ্যে ভগবান আছে যে। তাই বলে ভেবো না মানুষ খাবো, মানুষের রক্তে স্নান করিব, এগুলো ঠিক নয় রে। প্রতিটা জীবেরই শর্ত একটাই রে, খাবার জন্যে যদি করো কিছু, তবে কোন অপরাধ হয় না রে। খাওয়া তো শরীরের ভুখ নিবারণের জন্যে যে। খাবার খায় মানুষ কেন, সব জীবেই একই কারণে, নিজের শরীরকে বেঁচে রাখাতে। কিন্তু মানুষ একটু বুদ্ধিমান, বেশি বেশি খেয়ে কষ্ট পায়, নিজের শরীরকে কষ্ট দেয়। কারণ সে যে বুদ্ধিমান, সে ভাবছে বেশি খাবো সবার থেকে উঁচু দেখাবো, দেখানোর দাড়িতে তারা যে মরেছে ফেসে। যেমন যেমন ছোটবেলাতে উঠেছে কি যে, গাড়ি চড়িব, কতবার পড়েছে গাড়ি থেকে। গাড়ি চড়া একেবারে ছোটবেলাতে কি উচিত বলো রে। যে গাড়িতে কোনো পড়ার ভয় নেই সে গাড়ি চড়িতেই পারে বাচ্চারা, কিন্তু যে গাড়িতে চড়ার ভয় আছে একটু বড় হয়ে শিখুক না, কোনো ভয় হবে না। যাই হোক সে কথা, যদি কিছু জানিতে চাও বলো না। ভালো করে বোঝো বোঝো, প্রসঙ্গ পাল্টে যায় মাঝে মাঝে। যে কথা বলছিলাম ছোঁয়াছুঁই যে, ছোঁয়াছুঁই করো না কখনো, ছোঁয়াছুঁইতে কিছু হয় না গো।
ভালো করে বোঝো, তুমি ভগবানের পুজো করছো, ভাবছো আমি স্নান করে শুদ্ধ বসনে শুদ্ধভাবে আমি পুজো করিব। যদি সব করো, শুদ্ধতা যদি না মন থেকে আসে, পুজো করছো আর ভাবছো কার ক্ষতি করিবে, কাকে বকা দেবে, এখনো রান্না হলো না রে, এখনো রান্না হবে, এ কি আর পুজো হচ্ছে? এ তো পুজোর অপমাননা হচ্ছে। যে তুমি খেয়ে দে নাও, ফ্রেশ হয়ে নাও, এক মনে করো ভগবানের নাম যখন সময় পাও। এটাই আসল ভক্তি। যে ভক্তি কখনো দেখিয়ে হয় না গো, ভক্তি আসে ভিতর থেকে। নিজের ভিতর পরিষ্কার হয়ে গেলে ভগবানের উপলব্ধি জাগে। তোমরা যারা আছো বড় রে, ছোটদের মারধর করো বড় বড় যে, এটা জানিস না, ওটা পারিস না, এটা করিতে পারছিস না। সব সময় বকো না তাদেরকে, বোঝাও ভালো করে। ভালো করে বোঝালে সেও শিখে যাবে। কিন্তু জোর করে মারধর করে শেখাও যদি তাকে, যে যদি বা সে কে ও মন থেকে মানিবে না সেটা। যে জোর করে কিছু পাওয়া যায় না, যতটা পাওয়া যায় ভালোবেসে। ভালোবাসা তাদেরকে শেখাও না রে, মারধর করে তুমি তাদেরকে নিজের থেকে দূর করছো। যে বুঝতে পারছো না তুমি রে, ধীরে ধীরে সেই বাচ্চা অনেক কথা তোমাকে আর বলবে না। যে মারধর করো না কখনো রে, বাচ্চাদের তো ফুলের মতো ভালোবাসো। ভুল অন্যায় করি ছোটবেলাতে সবাই সবাই যে, তাই বলে তাদেরকে বকাঝকা না করে বোঝাও না। তোমরা তো বড়, বোঝাও না যে এটা ঠিক নয় বাবা, এটা করো না বাবা, এটা করো না। ভালোবেসে বলিলে সে বুঝিবে, একবার না বুঝলে বারবার বোঝাও না। না বুঝিলে ছেড়ে দাও, কোনো ক্ষতি নেই, কিন্তু মেরো না কাউকে। মারিলে কষ্ট হয় শরীরে, তোমারও মনে কষ্ট লাগে। যে যাকে মারিলে সে ছোটবেলায় ভুলে যাবে, কিন্তু কষ্টের দাগ মনে রয়ে যাবে তোমারও। যে যদি তুমি তাকে অন্যায়ভাবে মারো রে। প্রভু প্রভু, ছোঁয়াছুঁয়ির কথা বলিতে বলিতে কোন দিকে যাচ্ছি গড়িয়া গড়িয়া। যে আর একটা কথা, হাতে যদি সাদা দাগ হয়ে যায়, ফানগাল ইনফেকশন, দিতে পারো লাল যে ওষুধ আছে, বেটাডিন নাকি। বেটাডিন খুব ভালো জিনিস, যদি লাগাও ইনফেকশনে তাড়াতাড়ি সারেও। ভেবো না যে শুধু জল ঘাঁটা কম করিতে হবে। যে রাতে শোয়ার আগে লাগালে ভালো হয় রে। নাম 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 নাম